হ্যালো ফ্রেন্ডস, মৌমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের চিকেনের একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটি হলো ধনিয়া চিকেন। অপূর্ব স্বাদের এই রেসিপিটি ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খুব সুন্দরভাবে পরিবেশন করা যায়। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখন চলো রেসিপিটা আরম্ভ করি। রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 600 গ্রাম পরিমাণ চিকেনটা খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটি বড় সাইজের আলু 6 টুকরো করে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপরে ভেজে নেব। চিকেনটা ম্যারিনেট করতে হবে, তার জন্য বানিয়ে নেব একটা পেস্ট বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সার জার। এখন এর মধ্যে নিয়ে নিলাম একটি মিডিয়াম সাইজের টুকরো করে রাখা পেঁয়াজ, 1 ইঞ্চি পরিমাণ আদার 4টে টুকরো, 22-23টা রসুনের কোয়া। বন্ধুরা, এই রেসিপিতে রসুন একদমই কম দিলে হবে না, পরিমাণ মতন রসুন দিতে হবে, না হলে রেসিপির টেস্ট ভালো হবে না। এখন একটু জল দিয়ে পেস্ট করে নেব। পেস্টটা রেডি হয়ে গেছে। এখন চিকেনের মধ্যে পেস্টটা দিয়ে দেব। আর এতে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো। আর এতে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। সব মশলাগুলো দিয়ে এখন চিকেনটা খুব ভালোভাবে মাখিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। হাতে সময় কম থাকলে আধ ঘন্টা ম্যারিনেট করে রাখলেও হবে। গ্যাস ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইতে দিয়ে দেবো 6 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হওয়া অবধি অপেক্ষা করব। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দেব। তেলটা গরম হয়ে গেলে তারপর সব আলুগুলো দিয়ে দেব। আলুগুলো বেশ ব্রাউন করে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো ভেজে নিলে আলুর স্বাদটা বেশ ভালো হয়। আলুগুলো সব লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এগুলো তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পর এখন এতে দিয়ে দেবো একটি মিডিয়াম সাইজের ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এতে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা পেঁয়াজের সাথে মিশিয়ে মিনিট খানিক কষাতে হবে। তারপর এতে দিয়ে দেবো সব মশলাগুলো। মশলার মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর 1.5 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এই রেসিপিতে জিরে গুঁড়োর থেকে ধনে গুঁড়োটা একটু বেশি পরিমাণ দিতে হবে। মশলাগুলো এখন চিকেনের সাথে মিশিয়ে বেশ খানিক সময় ধরে কষাতে হবে। বন্ধুরা, এই ধনিয়া চিকেনের টেস্ট বেশ ভালো হয় খেতে। অতিথি আপ্যায়নের জন্য তোমরা এই রেসিপিটা অবশ্যই করে পরিবেশন করতে পারো। আশা রাখছি খুবই ভালো লাগবে। মশলাটা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ভালোভাবে কষানোর পর এখন এতে দিয়ে দেবো মিডিয়াম সাইজের একটি টুকরো করে রাখা টমেটোটা দিয়েও বেশ ভালোভাবে একটু কষাতে হবে। টমেটোটা দিয়ে কষাতে কষাতে এই রেসিপির জন্য আর একটা পেস্ট রেডি করে নেব। টমেটোটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর রেসিপিটা চাপা দিয়ে দেবো। মাঝে মাঝে 2-1 বার ঢাকা খুলে একটু নাড়াই চাড়িয়ে দিতে হবে। পেস্ট বানানোর জন্য নেব 5টা কাঁচা লঙ্কা আর নিয়ে নেব 1 বাঁচ পরিমাণ ধনেপাতাটা একটু জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। অনেক সময় ধনেপাতার মধ্যে মাটি থাকে, একটু জলের মধ্যে ডুবিয়ে রাখলে মাটিগুলো সব জলের তলায় পড়ে যায়, তাহলে খুব ভালোভাবে ধোয়া হয়। এখন ভালোভাবে পেস্টটা করে নেব। যদি জল লাগে একটু দিতে হবে। পেস্টটা রেডি হয়ে গেছে। চাপা খুলে একটু নাড়াচাড়া করে দেব। মাঝে একবার চাপা খুলে চিকেনটা ভালো করে নাড়াচাড়া করে দিয়েছিলাম। বন্ধুরা, চাপা দিয়ে চিকেনটা এইভাবে কষালে খুব তাড়াতাড়ি চিকেনটা নরম হয়ে যায় আর চিকেনের মধ্যে মশলার স্বাদটা খুব ভালোভাবে ঢুকতে পারে। এখন এতে দিয়ে দিলাম লঙ্কা আর ধনেপাতার করে রাখা
পেস্টটা দিয়েও চিকেনটা খুব ভালোভাবে কষাতে হবে। তো বন্ধুরা, আমার আজকের এই ধনিয়া চিকেনের রেসিপি তোমরা অবশ্যই একবার করে দেখো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আমি এতে এখনও পর্যন্ত কোনো নুন ব্যবহার করিনি। নুন দিলে চিকেন থেকে জল বেরোতে আরম্ভ করে, তেলের মধ্যে ভালোভাবে কষানো হবে না, সেই জন্য আমি নুনটা পরে দেব। 2 মিনিট ধনেপাতা বাটাটা দিয়ে ভালোভাবে কষানোর পর এখন এতে দিয়ে দেবো জল। 1 গ্লাস পরিমাণ জল গরম বসিয়ে দিয়েছিলাম, এখন এতে দিয়ে দিলাম। বন্ধুরা, আমি মিডিয়াম গ্রেভির মতন জল দিলাম, তোমরা তোমাদের প্রয়োজন মতন জল দেবে। যদি বেশি গ্রেভি করো তাহলে বেশি জল দেবে, আর কম করলে কম জল দেবে। জলের সাথে চিকেনটা খুব ভালোভাবে মিশিয়ে দেব। এরপর এতে দিয়ে দেবো 1.5 টেবিল চামচ পরিমাণ নুন। নুনটা খুব ভালোভাবে গ্রেভির মধ্যে মিশিয়ে দিতে হবে। এখন একদম স্লো ফ্লেম করে 10 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। চাপা দেওয়ার আগে রেসিপির মধ্যে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে বেশ সুন্দর একটা ফ্লেভার আসে। এখন 10 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 10 মিনিট পরে চাপা খুলে দেব। রেসিপিটি এখন একদম শেষ পর্যায়ে চলে এসেছে। কাঁচা লঙ্কাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, কারণ কাঁচা লঙ্কার কালার একদম চেঞ্জ হয়ে গেছে। আলু আর মাংসটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এতে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়েও খুব ভালোভাবে রেসিপির মধ্যে মিশিয়ে দিতে হবে। ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর একটা ফুট দিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, রেসিপির স্ট্রাকচারটা কত সুন্দর হয়েছে। এখন রেসিপিটি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। এই অপূর্ব স্বাদের রেসিপিটি তোমরা অবশ্যই একবার করে দেখো বন্ধুরা। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আজ তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে আসি, নমস্কার।